রাত যখন 3:30 তখন আমি ঘুমের থেকে উঠে পড়ি। আর ঘুম থেকে উঠে দেখি এই যে কত সুন্দর লাগছিল আমার বাড়ির সামনের দৃশ্যটা। এটা হচ্ছে আমাদের বাড়ির কুমড়ো ফুল গাছ। মনে হচ্ছে অন্ধকারের মধ্যে যেন লাইট জ্বলছে, হলুদ হলুদ, তাই না? সকালে উঠে কিন্তু উঠোনটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন বাজে 4:10। এদিকে আমি দেখো গরম গরম লিকার চা বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ চা। আর ভীষণ ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা, কি বলবো। এই ভোরবেলার ঠান্ডাটা কিন্তু ভীষণ খতরনাক, হঠাৎ করেই ঠান্ডাটা লেগে যায়। তো এই দেখো 2 কাপ চা বানিয়ে নিয়েছি, একটা আমার জন্য আর একটা আমার ভাইয়ের জন্য। আর আমরা 3জন মিলেই আজকে বেরোবো, যাবো হচ্ছে কল্যাণীতে। আর তার আগে মা তো বাড়িতে আছেই, কিন্তু মা যেহেতু রান্নাবান্না করবে, সেই জন্য এই যে মশলাগুলো ছিল না সেগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি, মানে কৌটোতে ঢেলে রাখলাম যাতে সহজেই মা এগুলো পেয়ে যায়। আর ওদিকে রাত্রেবেলাতেও কিছু গুছিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে মা এগুলো করে নিতে পারে। কারণ ছেলে মেয়ে যে পরিমাণ জ্বালাতন করে তাতে কিন্তু মানে কাজ করতে অনেকটাই মুশকিল হয়ে যায়। আর এই যে একটু কাঁচা বাদাম নিয়ে এসেছিলো, সেটাই আমি কৌটোর মধ্যে ঢেলে রাখলাম। আর কিছুটা কাঁচা বাদাম রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তবে এই সকালবেলাতে আর খাবো না, ওই চাটা খেয়েই বেরিয়ে যাব। আর আমাদের কাছে এত সুন্দর কুমড়ো ফুল ফুটেছিল, যেটা না না তুললে ভালোই লাগছিল না, মনে হচ্ছিলো যে কখন গরম গরম কুমড়ো ফুল ভাজা খাবো। তো দেখো এখানে চলে এসেছি কুমড়ো ফুলগুলো তুলতে। আর তার আগে কিন্তু আমার যে বাসি কাজ সেগুলো হয়ে গেছে। আর আমি ড্রেসটাও পরে রেডি হয়ে গেছি। ওদিকে তোমাদের দাদাভাই ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হলেই চা দেবো, চা খেয়ে আমরা বেরিয়ে যাব। আর আমি আর ভাই তো সকালেই চা খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো এই যে কুমড়ো ফুলগুলো তুলছি। ঠান্ডা লাগবে। এই তো নামছি। এখন বাজে প্রায় 5:45 আর ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি এমসের উদ্দেশ্যে। আর চারিদিকটা দেখতে পাচ্ছ ভালোই কিন্তু কুয়াশা রয়েছে, গাছগুলো এখনও কিন্তু ফুলে পুরো ভরা রয়েছে। আর অনেকেই বেরিয়ে পড়েছে ফুল তোলার উদ্দেশ্যে, মানে হাঁটবে আর ফুল তুলবে। গ্রামের দিকে তো এটাই হয়, মানে হাঁটতে বেরিয়েই কিন্তু সবাই বেশ সুন্দর ফুল তোলে। আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা মন্দির পড়ে, যেটা না দেখলে কিন্তু একদম ভালো লাগে না। তো আমি যখনই যাই এই রাস্তাটা দিয়ে এই মন্দিরটার দিকে একবার হলেও তাকাই। যেহেতু ঠান্ডার সময় অনেকটাই ভোরবেলা, সেই জন্য দরজাটা বন্ধ করা রয়েছে। আর এই যে ভোরবেলাতে রাস্তার 2 সাইডে বসে পড়েছে হাট, টাটকা টাটকা সবজি দেখতে দেখতে কিন্তু আমরা চলে গেলাম। আর সবজিগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে সকালবেলায়, বিশেষ করে টাটকা টাটকা সবজি দেখতে ভীষণই ভালো লাগে। আর দেখতে পাচ্ছ ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে, অনেকের গায়ে সোয়েটার চাদর এগুলো তো রয়েছেই। আর এই যে রাস্তাটা, এটা দেখতে আমার অনেক অনেক ভালো লাগে। রাস্তাটা 2 পাশে পুরো মাঠ, আরে দেখো ভীষণ সুন্দর ধান হয়েছে, মানে কাঁচা পাকা ধান মিশে রয়েছে, ভীষণ একটা সুন্দর লাগছিল দেখতে। আর এখনও দেখছো কতটা কুয়াশা, মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা রাস্তা চলছি, তারপরেও কিন্তু এখনও এতটা কুয়াশা রয়েছে রাস্তাতে। আর আমি না প্রথমে বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে, রাস্তায় বেরোনোর পরে বুঝেছি যে ভীষণই ঠান্ডা লাগছিলো, তেমনভাবে কিছু গায়ে দিয়ে আসিনি বলে ওই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতেই এই যে পৌঁছে গেছি কল্যাণী এমসের সামনে। আর এমসের ভেতরে তো তেমনভাবে ভিডিও করা যায় না, অনেকেই জানো। তো চলো এমসে যাওয়া যাক। আর ভীষণ পরিমাণ লাইন পড়ে। তো এই যে প্রথমেই এসে টিকিট কাউন্টারে আমরা লাইন দিয়ে দিয়েছি, আর এখান থেকে টিকিটটা নিয়ে অপেক্ষা করছিলাম। 1 থেকে 1.5 ঘন্টা পর আবার সিরিয়াল হিসেবে ডাক দেবে, তখন আবার ভেতরে যেতে হবে।
170 পর্যন্ত টোকন কারো কাছে আছে? 170 টোকন নাম্বার 170, তার নিচে কেউ আছেন? তারপর এই যে ভেতরে এসে বইটা জমা দিয়ে ওয়েট করছিলাম যে কখন নাম ডাকবে, তারপরে আবারও উপরে যেতে হবে। তারপর এই যে উপরে চলেও এসেছি, যেহেতু বই চলে এসেছে উপরে, আর আমরা রয়েছি 3 নম্বর ফ্লোরে। তো এখানে এসে আমি ওয়েট করছিলাম আর ভাইকে দিয়ে দিয়েছিলাম ভেতরে। তারপরে বেশ কিছু রিপোর্ট করতে দিয়েছিল, সেই জন্যেই সেই রুমে যাচ্ছিলাম ডেটটা নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ একদম ফাঁকা আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। আর এখানেই রয়েছে একটা রাম ঠাকুরের আর কি মূর্তি, যেটা অনেকটা দূর থেকে তোমাদেরকে একটুখানি দেখালাম। তো ওই সাইডটায় আমার যাওয়া হয়নি, কারণ যেহেতু ভিডিও করা বারণ। তো লাইনে এমনি দাঁড়াও, 1 নম্বরে যেতে হবে, আগে একতলায় যেতে হবে। একতলায় গিয়ে অনেকে জিজ্ঞেস করতে হবে ব্লাড টেস্টটা কত মানে কত নেবে। বাবা, দৌড়তে দৌড়তে জীবন শেষ প্রথম দিন আসলে, মানে প্রথম যে কাজটা করা হয়। দেখো ভীষণই খিদে পেয়ে গেছে, তো এতটা খিদে পেয়েছে যে নিয়ে এসছে ডিম টোস্ট। তো ডিম টোস্ট খাবো এখন। আর এদিকে ওই যে ভাইকেও দেওয়া হয়েছে, অল্প অল্প করে খাচ্ছে। দেখো এই অবস্থা। আর এদিকে ঝর্ণাটা যে কি সুন্দর লাগছে, কি বলবো, দারুণ সুন্দর লাগছে। প্রথম যেবার এমসে এসেছিলাম এই ঝর্ণাটা ছিল, তারপরের বার আর এই ঝর্ণাটা ছিল না। আর এখন বাজে হচ্ছে 12টা বাজে। তো খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নিই, যেহেতু অনেকটা ভোরে এসেছিলাম। আর অনেক ছুটোছুটি করতে হচ্ছে। রান্নাটার ভেতরে ছিল বেশ কিছু মাছ, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই যে এমসির কিন্তু চারিপাশে রাস্তার ধার থেকে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ভরা, যেটা দেখতে ভীষণই ভালো লাগে। আর দেখো কত সুন্দর ফুলও ফুটেছে। আর তারপরে দেখো এই যে বাচ্চাটা স্কেটিং করছিল, সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। খাবে না বলছে। আর এখন বাজে প্রায় বিকেল 4টে, আমরা এখন ফিরছি বাড়িতে। আর এই রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ লাগে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়িতে গিয়ে আরও অনেক কাজ রয়েছে, তারপরে মা তো রয়েছেই বাড়িতে। আর ছেলে মেয়ে দুটোকে সামলাতে না মা একাও পেরে ওঠে না, যেহেতু আমিই পেরে উঠি না ওদের সাথে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে স্নান করে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সব মা করেছে। এটার মধ্যে কি আছে? চিংড়ি মাছের ভাপা। এর মধ্যে চিংড়ি মাছের ভাপা করেছো?
বাটি পাওনি? আচ্ছা না বাকি আছে চলো কি কি রান্না হয়েছে, মা কি কি রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মা এসছে তোমাদেরকে দেখানো হয়নি, কারণ কালকে রাত্রে এসেছিল আর আজকে ভোরেই ভাইকে নিয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে। মা এসছে এই যে, তো ছেলের টেনশানে একেবারে নাজেহাল অবস্থা। তো এইদিকে দেখো এই যে কুমড়ো শাক রান্না করেছে একদম নিরামিষ করে চচ্চড়ি। আর এদিকে করেছিল সয়াবিন দিয়ে আলু দিয়ে, আর এর মধ্যে দিয়ে দিয়েছিল একটুখানি পটল। আর এই যে এখানে করে নিচ্ছে চিংড়ি মাছের ভাপা, যেটা ছেলে খেতে চেয়েছিল সেটাই আর কি। আর সকালবেলা না আমরা বেরিয়ে গেছিলাম অনেকটা সকালে, আর মাও তেমনভাবে কোনো মাছ পায়নি। আর এদিকে দেখো এই যে ভাত গরম গরম। এখন মা ভাত বাড়বে, আমরা ভাত খাবো। ভাত বাড়বো, সবার ভাত বাড়বো একসাথে। কয়জন? 6 জন। 6 জনের ভাত আছে। তুমি তো বাবার সাথে খাবে তাই তো? রিপোর্ট দিও তো। রিপোর্ট করতে হবে। চলো ভাত বেড়ে নিতে পারছি, ভীষণ কষ্ট হয়ে গেছে, ভোরবেলা উঠেছি। তাই তো এমসি তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। চলে আসবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।